এ বি সি ডি ই পাঁচটি ফ্ল্যাট এমনভাবে অবস্থিত যে এ এর ঠিক উত্তর দিকে বি ফ্ল্যাট, বি এর ঠিক উত্তর দিকে উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট অবস্থিত। যে ই ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে সি ফ্ল্যাট, সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিকে ডি ফ্ল্যাট অবস্থিত। তাহলে সি থেকে ডি ও ই ফ্ল্যাট দুটির দূরত্ব যদি সমান হয়, তাহলে ই ফ্ল্যাটের ঠিক কোন দিকে ডি ফ্ল্যাটটি অবস্থিত হবে। তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটির অ্যান্সার জানতে গেলে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। দেখো, ওয়েলকাম বন্ধুরা, আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে আমরা সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের সমাধান সিরিজ নিয়ে এসেছি। তার ডিরেকশন চ্যাপ্টারের ডিরেকশন টেস্টের এটা পার্ট টু। পার্ট টুতে আমরা পার্ট ওয়ানে আমরা কিছু কোশ্চেন করেছিলাম, আজকে পার্ট টুতে বাকি কোশ্চেনগুলো করে ফেলবো। ওকে, দেখো, প্রথম কোশ্চেন, এক ব্যক্তি অফিস থেকে বেরিয়ে হচ্ছে গাড়িতে করে 30 কিলোমিটার পূর্ব দিকে গিয়ে তারপরে আবার ডান দিকে ঘুরে গেল। তাহলে ফার্স্ট ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে যখনই যখনই কোনো টার্ন বা কোনো দিকে ঘুরতে বলবে সবসময় তোমরা 90 ডিগ্রি কিন্তু ঘুরবে, সবসময় 90 ডিগ্রিতেই তোমরা ঘুরবে, কোনো অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হয়। ওকে, 90 ডিগ্রিতেই কিন্তু তোমাদের ঘুরতে হবে। আর যদি এখানে কোণ বলে দেয় যে কত ডিগ্রি কোণে ঘুরতে হচ্ছে বা ঘুরতে হবে, তখন তোমরা সেই কোণে ঘুরতে পারো। কিন্তু যদি কোণ বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু সবসময় প্রত্যেকটা টার্ন তোমাদের 90 ডিগ্রি করে নিতে হবে। এবার বলছে ব্যক্তিটি 30 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছিল, তাহলে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হলো এইটা। তাহলে 30 কিলোমিটার আমি ধরে নিতে পারি যে ব্যক্তিটি এখান থেকে শুরু করেছিল, এই মিডল পয়েন্ট থেকে, জিরো অ্যাক্সিস থেকে শুরু করেছিল। সে কোন দিকে গেল? ই এর দিকে গেল। কতটা? উম, আহ, বলা আছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার, 30 কিলোমিটার, তাহলে পূর্ব দিকে গেল। যাওয়ার পরে সে কি বলছে? ডান দিকে ঘুরে যেয়ে আবার 20 কিলোমিটার গেল। তাহলে ডান দিক কোনটা হবে? তাহলে কোনো ব্যক্তি যদি পূর্ব দিকে মুখ করে থাকে তার ডান দিক হবে দক্ষিণ দিকটা, ডান দিক হবে দক্ষিণ দিক। তাহলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল টার্ন করলে ডান দিক হবে দক্ষিণ দিক। তার দক্ষিণ দিকে সে আবার 20 কিলোমিটার আসলো, 20 কিলোমিটার ঘুরে আসলো। বলছি এখানে বিশ্রাম করে সে পূর্ব দিকে কি করলো? পূর্ব দিকে আরো 50 কিলোমিটার গাড়ি চালালো। তাহলে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার এখান থেকে কি করলো? সে পূর্ব দিকে গেল কত কিলোমিটার? আবার গেল 50 কিলোমিটার, আবার গেল 50 কিলোমিটার। তাহলে তারপরে 50 কিলোমিটার যাওয়ার পরে সে বাম দিকে ঘুরলো, 20 কিলোমিটার গেল। তাহলে কোন দিকে ঘুরলো? 50 কিলোমিটার যাওয়ার পরে বাম দিকে। তাহলে বাম দিক কোন দিকে হবে? বাম দিক হবে এই দিকটা, মানে ইস্টের দিকে যদি আসে, তাহলে ইস্টের দিকে যদি মুখ করে থাকে, তাহলে বাম দিক হবে নর্থের দিক, মানে উত্তর দিক। তাহলে উত্তর দিকে কত কিলোমিটার আসলো সে? আসলো আবার 20 কিলোমিটার। আসলো কত? 20 কিলোমিটার। এবং সব শেষে ডান দিকে 40 কিলোমিটার গিয়ে গন্তব্যস্থানে পৌঁছালো। আবার এখান থেকে কি করলো? ডান দিকে গেল। কোন দিকে গেল? ডান দিক। তাই নর্থের দিকে যদি মুখ করে থাকে, ডান দিক কোন দিক হবে? ডান দিক হবে ইস্টের দিক, ডান দিক হবে পূর্ব দিক। কোন দিক হবে? ডান দিক, পূর্ব দিক। তাহলে আবার পূর্ব দিকে কত কিলোমিটার আসলো? 40 কিলোমিটার আসলো। এবং আসার পরে তাহলে সে তার গন্তব্যস্থলে পৌঁছালো, সে তার গন্তব্যস্থলে পৌঁছালো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অফিস থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে তোমরা দেখো, প্রথমে সে 30 কিলোমিটার এসছে, এসে দেখো তোমার টার্ন নিয়েছে, টার্ন নিয়েছে আবার 20 কিলোমিটার চলে এসছে এখানে। এবার দেখো 30 কিলোমিটার কোনো এইটুকু গেছে, তাহলে এইটুকু রাস্তার দূরত্ব কত? এইটুকু 50 কিলোমিটার। কারণ আমরা জানি যখন আয়তক্ষেত্র তৈরি করে তখন তার তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কি হয়? সমান হয়। তাহলে আয়তক্ষেত্র দেখো এখানে কি করছে, এখানে এটা 20, এটাও 20, আর যদি এটা 50 হয় তাহলে এটাও 50ই হতে হবে। তাহলে এটা 50 কিলোমিটার এবং এটা 40 কিলোমিটার শেষেরটা। তাই তিনটে পার্ট, একটা 30, একটা 50, একটা 40, তাই সর্বমোট যোগ করলে হয় 120। যোগ করলে হয় 120 কিমি। তাহলে কোন অপশনে আছে 120 কিমি? অপশন এ হলো 120 কিমি। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন এ। তারপরে বলছে এক ব্যক্তি মাঠের কোনো এক স্থান থেকে শুরু করেছে। তাহলে মাঠটা, ধরে নাও যে মাঠটা একটা এরকম চতুর্ভুজ। ওকে, তাহলে বলছে যে কোনো এক স্থান থেকে শুরু করে সে দক্ষিণ দিকে 10 মিটার হেঁটেছে। কোন দিকে গেছে? দক্ষিণ দক্ষিণ দিকে 10 মিটার হেঁটেছে। তাহলে মনে করো মাঝ বরাবর শুরু করে দক্ষিণ দিকে 10 মিটার চলে এসছে, 10 মিটার এসছে। এইবার দক্ষিণ দিকে 10 মিটার আসার পরে সে কি করলো? ডান দিক ঘুরে 40 মিটার হাঁটলো। তাহলে যখন দক্ষিণ দিকে কোনো মানুষ থাকবে তখন তার ডান দিক হয়
ওয়েস্টের দিক, ডান দিক হয় কোনটা, ওয়েস্টের দিক, মানে পশ্চিম দিক। তার ডান দিক হবে তাহলে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কত কিলোমিটার গেল, 40 মিটার গেল, 40 মিটার। এবং তারপরে সে কোথায় গেল, গেল বাম দিকে। কোথায় গেল, বাম দিকে। তাহলে পশ্চিম দিকে যদি মুখ করে থাকে, ডান দিক হবে নর্থে মানে উত্তর দিক, আর বাঁ দিক হবে এবং আবার সেই দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিকে আবার আসলো কত কিলোমিটার হেঁটে, 25 কিলোমিটার, সরি 25 মিটার, 25 মিটার। আবার সে কি বললো, বাম দিকে ঘুরে গেল, কত মিটার, 20 মিটার, আবার বাম দিক ঘুরে গেল। কোন দিক ঘুরলো, বাম দিক। তাহলে এখানে বাম দিক কোন দিক হবে, বাম দিক যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, ডান দিক হয় পশ্চিম দিক আর বাঁ দিক হয় পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে আসলো 20 মিটার, পূর্ব দিকে আসলো 20 মিটার। এরপরে সে আবার বাম দিকে ঘুরলো, সে কি করেছে, আবার বাম দিকে ঘুরে 50 মিটার হেঁটেছে, আবার বাম দিকে ঘুরে 50 মিটার হেঁটেছে। তাহলে এইখান থেকে সে কি করেছে, বাম দিক করবে। তাহলে এদিকে যদি আসে, পূর্ব দিকে থাকলে বাম দিক কোন দিক হবে, বাম দিক হবে উত্তর দিক, আর ডান দিক হবে দক্ষিণ দিক। তাহলে উত্তর দিকে সে এখন কত মিটার যাবে, সে যাবে 50 মিটার, সে যাবে 50 মিটার, সে যাবে 50 মিটার। আমার ছবিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ছবিটা আমি বড় করে আঁকছি। ব্যাপারটা কি হলো, প্রথমে ব্যক্তিটি দক্ষিণ দিকে আসলো 10 মিটার, দক্ষিণ দিকে 10 মিটার আসার পরে সে সেখান থেকে ডান দিকে ঘুরে গেল 40 মিটার, এত গেল 40 মিটার। সেখান থেকে আবার সে ঘুরলো কোন দিকে, বাম দিকে, বাম দিকে গেল 25 মিটার, বাম দিকে গেল 25 মিটার। আবার সে আবার ওখান থেকে বাম দিকে ঘুরেছে, বাম দিকে ঘুরে এসছে 20 মিটার, কত মিটার, 20 মিটার। ওকে, এবার 20 মিটার আসার পরে সে কি করলো, আবার বাম দিকে ঘুরলো, আবার বাম দিকে ঘুরে গেল কত মিটার, 50 মিটার। তাহলে এখান থেকে যাবে কোথায়, 50 মিটার। তাহলে 25 + 35, তাহলে অনেকটা এগিয়ে যাবে। তো এই পর্যন্ত চলে আসলে। তাহলে এইটা হলো 50 মিটার। সেটা কোন দিক, এখন আছে পূর্ব দিক, এখন আছে পূর্ব দিকে। এইবার সে আবার কি করছে, ডান দিকে ঘুরে 10 মিটার দাঁড়ালো। তাহলে এবার এখান থেকে ডান দিক হলে হবে পূর্ব দিক। তাহলে উত্তর দিক থেকে ডান দিক হলে পূর্ব দিক, পূর্ব দিকে 10 মিটার এসে দাঁড়িয়ে পড়েছে। তাহলে এখন সে কোন দিকে আছে, যেহেতু এই দিকেই যাচ্ছিল, তাহলে কোন দিকে তাকিয়ে আছে, তাহলে পূর্ব দিকেই তাকিয়ে থাকবে। তাহলে কোন দিকে তাকিয়ে আছে, যে পূর্ব দিকে যাচ্ছিল যেহেতু, তাহলে পূর্ব দিকেই তাকিয়ে থাকবে। তাহলে অ্যান্সার হলো এখানে পূর্ব দিক। ওকে, দেখো এখানে এই মিটারগুলো কেন লিখলাম তোমাদের এই প্রশ্নটায়, যদি এখানে তোমাদের দিত যে বলো তো সে এখন গন্তব্যস্থান থেকে কত মিটার উত্তরে রয়েছে, এখানে একটা গন্তব্যস্থান মানে তার যাত্রা শুরু হয়েছিল, তাহলে এখান থেকে কত মিটার উত্তরে রয়েছে। বা যদি প্রশ্ন করতো যে তার ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থান থেকে তার বর্তমান অবস্থার দূরত্ব কত, ওকে, বা এরকম প্রশ্ন করতে পারতো যে প্রাথমিক অবস্থা থেকে তারপর যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আছে, বর্তমান স্থানে দাঁড়িয়ে আছে, সেটা কোন দিকে, প্রাথমিক অবস্থার কোন দিকে। ওকে, তাহলে অনেক রকম প্রশ্নই হতে পারতো। সেই জন্যই যখনই তোমরা এই ধরনের সলভ করবে, চেষ্টা করবে ছবি আঁকার সাথে সাথে এই পাশে মিটারটা লিখে নিতে, তাহলে তোমাদের একবারেই ছবি দেখেই অ্যান্সার করে ফেলতে পারবে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। সরি, একটু ঠান্ডা লেগে গেছে। দেখো, সৌগত প্রথমে বাড়ি থেকে পশ্চিম দিকে 180 মিটার দূরে সুজয়ের বাড়ি গেল। তাহলে কোন দিকে গেল, সৌগতর বাড়ি থেকে সে কোথায় গেল, সুজয়ের বাড়িতে। তাহলে কোথায় গেল, পশ্চিম দিকে। 180 মিটার, কত মিটার, 180 মিটার, 180 মিটার। তারপর সেখান থেকে বাম দিকের রাস্তা ধরে, সেখান থেকে কোন দিক যায়, বাম দিক। তার ডান দিক হলো, যদি পশ্চিম দিক হয় ডান দিক হবে উত্তর দিক, আর বাঁ দিক হবে দক্ষিণ দিক। তাহলে বাম দিকের রাস্তা ধরে 50 মিটার যাবে, কত মিটার, 50 মিটার গেল, বাম দিকে গেল 50 মিটার। তারপরে আবার বাম দিকের রাস্তা ধরে 120 মিটার গিয়ে কার বাড়িতে গেল, গেল রমেনের বাড়িতে। কোথায় গেল, রমেনের বাড়িতে। তাহলে এখানে কার বাড়ি, এটা 120 মিটার, মনে করে এইটুকু। এখানে কার বাড়ি, এখানে আমি লিখে দিলাম আর, রমেনের বাড়ি। আর এখানে বাড়ি হচ্ছে সুজয়ের বাড়ি, সুজয়ের বাড়ি, আর এখানে ওর নিজের বাড়ি। হবে, এখানে বললাম নিজের বাড়ি। ওকে, তারপরে সেখান থেকে কি করলো, সেখান থেকে সোজা উত্তর দিকে গেল, কোন দিকে গেল, রমণীর বাড়ি থেকে সোজা উত্তর দিকে কত, 130 মিটার চলে গেল। 130 মিটার কার বাড়িতে যে পৌঁছালো, পৌঁছালো সাহেবের বাড়িতে, সাহেবের বাড়িতে যে পৌঁছালো। তাহলে বলছে তার বাড়ি থেকে সাহেবের বাড়ি সরাসরি কত দূরে এবং কোন দিকে অবস্থিত।
তার বাড়ি থেকে সাহেবের বাড়ি কত দূরে এবং কোন দিকে অবস্থিত, ভালো করে খেয়াল করে দেখো। 180। ওকে, 180-কে আমরা যদি তিনটে পার্ট করি 60-এর, 1 2 3, তাহলে আমরা দুটো পার্ট মিলে পাবো 120। এটা হচ্ছে 180, প্রত্যেকটা 60 করে। ও, কেন এটা বললাম, এখানে আমাদের ছবিটা একটু ছোট বড় হয়েছে না, ছবিটা অ্যাকুরেসি নেই তো। তাহলে 180 ডিগ্রি যখন থাকবে, তাহলে এই এই 120 ডিগ্রি থেকে যখন কেউ উপরের দিকে উঠে যাবে, কত ডিগ্রি, আবার মনে করো 80 ডিগ্রি, 80 মিটার মতো, তাহলে উপরের দিকে বেশি যাচ্ছে, যেহেতু এখানে 50 ছিল আর গেছে টোটাল 130, তাহলে এইটুকু 50, এইটুকু 80, তাহলে আলটিমেটলি কি হবে, এই দিক থেকে এই দিকটা কোন দিকটা পড়ছে, এটা যদি তোমার নিউট্রাল হয়, বা তোমার যদি এটা ইস্ট হয়, হ্যাঁ, এটা যদি তোমার ইস্ট হয়, তাহলে কোন দিক হবে এটা, ইস্ট থেকে এই দিকগুলো, বা এটা তুমি নিউট্রালি ধরো, ইস্ট ধরো না, মনে করো এটা শূন্য স্থান, এটা তোমাদের অ্যাক্সিসের যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের যে নিউট্রাল পয়েন্ট থাকে 0 পয়েন্ট, এটা মনে করো সেটা, সেখান থেকে তাহলে সে এখন কোন দিকে তার অবস্থানটা, তার এইটা হচ্ছে মনে করো সেই 0 পয়েন্ট, তার নিজের বাড়ি। তাহলে সে এখন এই দিকটা কোন দিক, তাহলে তাহলে উপরে রয়েছে নর্থ, আর এদিকে আছে ওয়েস্ট, তাহলে নর্থ আর ওয়েস্টের মাঝখানে কি দিক, নর্থ ওয়েস্ট, তাহলে কোন দিক, নর্থ ওয়েস্ট, তার মানে তোমার উত্তর পশ্চিম দিক, কোন দিক, উত্তর পশ্চিম দিক, কোন দিক এটা, উত্তর পশ্চিম দিক। তাহলে উত্তর পশ্চিম যখনই দিকটা পেয়ে গেলে, তাহলে কিন্তু অ্যান্সারটা এখানে তোমাদের কিন্তু বেরিয়ে গেল, তোমাদের বেরিয়ে গেল। এখন তোমায় যদি বের করতে হয় যে এর থেকে এটার দূরত্ব কত, তাহলে তোমাদের কিছু অঙ্ক করে নিতে হবে। যেমন এখানে 60, এটা কত, এটা 80, তাহলে এটা কি হবে, তাহলে অতিভুজের ফর্মুলা করতে হবে, যে 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার √, এটা করলেই তোমরা কি ওই বাড়ির দূরত্বটা পেয়ে যাবে, তাই না, সরাসরি দূরত্বটা পেয়ে যাবে। তাহলে 6400 প্লাস 3600, এটা করলে হয় মোস্ট প্রবাবলি, হ্যাঁ 10,000, এটা করলে হয় 10,000, আর 10,000 বর্গমূল করলে কত পাবো আমরা, আমরা পাবো 100, তাহলে 100 মিটার। তাহলে বুঝতে পারলে এখানে আমাদের সেই পিথাগোরাসের যে উপপাদ্য, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা কিন্তু কাজে লেগে গেল, এবং ওই সূত্রটা এখানে কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। এইবার একটা কোশ্চেন ভালো করে দেখো, এই কোশ্চেন গুলো খুবই ভালো এবং ট্রিকি হয়। বলছে দক্ষিণ পশ্চিম যদি উত্তর পূর্ব হয়, তাহলে দক্ষিণ পূর্ব যদি উত্তর পশ্চিম হয়, তাহলে পশ্চিম দিককে কি বলা হবে। তাহলে প্রথমে এরকম একটা ডায়াগ্রাম তৈরি করে নেবে, যে নর্থ, নিচের দিকে আছে সাউথ, এদিকে আছে ইস্ট, এদিকে ওয়েস্ট। তাহলে এর মাঝখানে মাঝখানে কোন দিকগুলো আছে, নর্থ ইস্ট, এটা আছে সাউথ ওয়েস্ট, এটা আছে সাউথ ইস্ট, আর এটা আছে নর্থ ওয়েস্ট। তাহলে এই হলো কয়েকটা দিক। তাহলে এই দিকগুলোর মধ্যে, তাহলে এখানে এখানে কি হচ্ছে, বলছে দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্টার্ন, SW কি হয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব, কি হচ্ছে, সরি উত্তর পূর্ব। সাউথ ওয়েস্ট যদি হয় উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট। আলটিমেটলি এটা কি হচ্ছে, এটার অপোজিট যে দিকটা আছে, সাউথ ওয়েস্টের অপোজিটে কি আছে, নর্থ ইস্ট, সেটা এখানটায় বলছে এটাকে এই নামে ডাকা হবে, বলছে সাউথ ওয়েস্টকে তাহলে নর্থ ইস্ট ডাকা হবে, আর দক্ষিণ পূর্বকে, কোনটা দক্ষিণ পূর্ব, এটা, এটাকে তাহলে নর্থ ওয়েস্ট ডাকা হবে, হ্যাঁ উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট ডাকা হবে, মানে এর ঠিক অপোজিট যেটা আছে সেটাকেই ডাকা হবে। তাহলে বলছে পশ্চিমকে কি ডাকা হবে, তাহলে পশ্চিমকে কি ডাকা হবে, পশ্চিমের অপোজিট কি আছে, পূর্ব, ইস্ট, তাহলে কি নামে ডাকা হবে, এটা অপোজিটে কি আছে, ইস্ট, তাহলে ইস্ট নামে ডাকা হবে, মানে পূর্ব নামে ডাকা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো 1টা 30, এই সময় ঘড়ির ঘন্টার কাঁটা উত্তর দিকে থাকলে ওই সময় মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। ভালো করে খেয়াল করো, যে আমরা দেখেছি যে 12টা, তারপরে 1টা, 2টো, 3টে, ওকে, 4টে, 5টা, 6টা, তাহলে বলছি 1টা 30, তাহলে 1টা 30, তাহলে ঘন্টার কাঁটা যদি এখানে হয়, ঘন্টার কাঁটা এখানে হয়, আর মিনিটের কাঁটা হবে এইখানটায়, মিনিটের কাঁটা হবে এখানটায়, এই তো 1টা 30। তাহলে 1টা 30-এ দেখো এটা অ্যাকচুয়ালি কোন দিক দেখা যাচ্ছে, এখানে যদি ডায়াগ্রাম তৈরি করে ফেলো তোমরা, এটা কোন দিকে দেখো তো, বুঝতে পারছো কিনা, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট,
তাহলে এটা নর্থ ইস্ট, এটা নর্থ ইস্ট। তাহলে বলছে 1টা 30-এর সময় ঘড়ির কাঁটা বলছে উত্তর দিকে থাকবে, কি বলছে ঘন্টার কাঁটা উত্তর দিকে থাকবে, তাহলে এইটাকে বলছে নর্থ, এইটাকে বলছে নর্থ। তাহলে এইটাকে বলছে নর্থ, কোনটাকে নর্থ ইস্টটাকে বলছে নর্থ। তার মানে কি 45 ডিগ্রি ঘুরে গেল ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে যাও। তাহলে সাউথটা 45 ডিগ্রি ক্লকওয়াইজ যদি ঘুরে যায় তখন কোন দিক চলে আসবে, কোন দিক চলে আসবে, এই জায়গাটা কোনটা চলে আসবে, সাউথ চলে আসবে এখানটায়। আর এখানটা কি চলে আসবে, এখানে চলে আসবে এই সাউথ ইস্ট, তাই না? 45 ডিগ্রি ঘুরলে সাউথ ইস্ট চলে আসবে। আমাদের 1টা 30 মানে তো এরকম, 1টা 30 মানে তো এরকম, যদি এটাকে নর্থ বলা হয়, তার মানে কি নর্থ ওর জায়গা থেকে কি হচ্ছে 45 ডিগ্রি সরে যাচ্ছে, নর্থ ইস্ট ওর জায়গা থেকে 45 ডিগ্রি সরে যাচ্ছে, ইস্ট সাউথ ইস্টের জায়গায় চলে আসবে, সাউথ ইস্ট সাউথের জায়গায় আসবে, সাউথ চলে আসবে সাউথ ওয়েস্টে, সরি এখানে সাউথ ওয়েস্টের জায়গায়, সাউথ চলে যাবে সাউথ ওয়েস্টের জায়গায়, আর সাউথ ওয়েস্ট চলে যাবে এখানটায়, আর ওয়েস্ট চলে আসবে এখানে, আর এখানে চলে আসবে নর্থ ওয়েস্ট। আলটিমেটলি পুরো জিনিসটাই, পুরো দিকটাই 45 ডিগ্রি ডান দিকে একটা রোটেশন নিয়ে নিয়েছে, ডান দিকে একটা 45 ডিগ্রির একটা রোটেশন নিয়ে নিয়েছে, বা জায়গা পরিবর্তন করেছে 45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি যদি একটা যেটা নর্থ ইস্টে ছিল সেটাকে নর্থ বলা হয়, সেটাকে নর্থ বলা হয়, তাহলে যেটা সাউথে ছিল সেটাকে এখন তাহলে কি বলা হয়? তাহলে ঠিক তার আগে, আগের দিক কোনটা দেখো, নর্থ ইস্টের আগে ছিল নর্থ, আর সাউথ এর আগে ছিল সাউথ ইস্ট, তাহলে এখানে তখন কি বলা হবে, দক্ষিণ পূর্ব, কি বলা হবে, দক্ষিণ পূর্ব। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো, বলছে কোনো ঘড়িতে রাত 3টে বাজার সময় ঘন্টার কাঁটাটি দক্ষিণ পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে সকাল 7টা 30 বাজার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে, ভালো করে দেখো। বলছে 3টে 30, তাহলে 3টে এখানে থাকবে, তাহলে 3টে রাত 3টে বাজার সময়, তাহলে ঘন্টা কাটা থাকবে এখানে, আর মিনিটের কাটা থাকবে এখানে। এই তো 3টে, মিনিটের কাটা থাকবে 12 ঘরে, তাহলে এই হচ্ছে 3টে, এই হলো আমাদের 3টে বাজার সময়। বলছে ঘন্টার কাটা দক্ষিণ পশ্চিম দিকে থাকবে, কোন দিকে থাকবে, দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে ঘন্টার কাটা অ্যাকচুয়ালি কোন দিকে থাকে, অ্যাকচুয়ালি থাকে হচ্ছে আমাদের পূর্ব দিকে, অ্যাকচুয়ালি থাকে পূর্ব দিকে, কিন্তু এটা চলে যাবে কোথায়, এটাকে বলছে দক্ষিণ পশ্চিম, ঘন্টার কাটাকে বলছে দক্ষিণ পশ্চিম। তাহলে কতটা শিফট করছে দেখো, 90 ডিগ্রি শিফট করলে ইস্ট চলে আসবে সাউথে, ইস্ট চলে আসবে সাউথে 90 ডিগ্রি শিফট করলে, কিন্তু বলছে সাউথ ওয়েস্ট, বলছে সাউথ ওয়েস্ট, তার মানে 135 ডিগ্রি শিফট করেছে, তার মানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি একটা টার্ন নিয়েছে ক্লকওয়াইজ, আবার একটা 45 ডিগ্রি টার্ন নিয়েছে, তাহলে মোট 135 ডিগ্রি, কিন্তু দিকগুলো স্থান পরিবর্তন করেছে। তাহলে এবার বলছে সকাল 7টা 30-এ মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে। ঠিক আছে, দেখো নর্মাল ঘড়ি 12টায় থাকে, 12টা পর্যন্ত কাটা থাকে, 1 থেকে 12, তারপরে আবার 1 থেকে শুরু হয়, ঠিক আছে? তাহলে 7টা 30, 7টা 30 বলতে আমরা তাহলে ধরতে পারি যে 6, 6-এর পরে 7 থাকে, তাহলে 7টা মোটামুটি এরকম অবস্থানে থাকে, 7, 8, এটা ধরো 9, ওকে। তাহলে 7টা 30, 7টা 30 মানে ধর এরকম থাকবে ব্যাপারটা, 7টা 30 মানে ঘন্টা কাটা থাকবে এখানে, আর মিনিটের কাটা থাকবে 6-এর ঘরে, আর ঘন্টা কাটা থাকবে 7 আর 8-এর ঘরে মাঝখানে। তাহলে 7 আর 8-এর ঘরের মাঝখানে দিকটা তোমাদের এখন দেখে বুঝতে পারবা, এটা ছিল দক্ষিণ পশ্চিম, এটা ছিল দক্ষিণ পশ্চিম, কিন্তু যেহেতু 135 ডিগ্রি, 135 ডিগ্রি ঘুরে গেছে, ওকে। আর মিনিটের কাটা কোথায় ছিল, ছিল 6-এর ঘরে, আর এটা ছিল তখন সাউথ, তাহলে সাউথ কি হবে, যেহেতু 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে, তাহলে প্রত্যেকটা দিক ঘুরে যাবে, তাহলে সাউথ ঘুরে চলে যাবে, সাউথ ঘুরে চলে যাবে নর্থ ওয়েস্টের জায়গায়, কোথায় চলে যাবে, নর্থ ওয়েস্টের জায়গায় সাউথ ঘুরে নর্থ ওয়েস্টের জায়গায় চলে যাবে। তাহলে সাউথের জায়গায় কে আসবে, প্রশ্ন হচ্ছে সাউথের জায়গায় কে আসবে, ওকে। আমাদের বের করতে হবে যে সাউথের জায়গায় কে আসবে। তাহলে 135 ডিগ্রি যদি ঘোরাও, দেখো সাউথের ঠিক 180 ডিগ্রিতে কে আছে, নর্থ, সাউথের 180 ডিগ্রিতে আছে নর্থ, আর 90 ডিগ্রিতে এক পাশে ইস্ট আছে, এক পাশে ওয়েস্ট আছে, এক পাশে ইস্ট আছে, এক পাশে ওয়েস্ট আছে। তাহলে 135 ডিগ্রিতে কে আছে, 135 ডিগ্রিতে দেখো একমাত্র নর্থ ওয়েস্ট ছিল, নর্থ ওয়েস্ট ছিল, আর আছে নর্থ ইস্ট, আর আছে নর্থ ইস্ট। তাহলে সাউথ নিজেই তো চলে গেছে নর্থ ওয়েস্টের জায়গায়, তাই না? তাহলে 135 ডিগ্রি যদি ঘুরে, তাহলে এখানটায় একমাত্র নর্থ ইস্টই আসবে, তাহলে একমাত্র সাউথের জায়গায় কোন দিকটা আসবে, নর্থ ইস্টই আসবে। তাহলে নর্থ ইস্ট মানে উত্তর
দাঁড়াও। আচ্ছা, এখানে একটুখানি আমাদের ভুল হয়েছে। আমাদের ভুল হয়েছে কোথায়, যে এটা অ্যাকচুয়ালি, যেহেতু যখন 3টে বেজেছিল তখন এটা দক্ষিণ পশ্চিম দিকে ছিল। এটাকে বলছে সাউথ ওয়েস্ট, এটাকে বলছে সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট চলে এসছে কত ডিগ্রি, 135 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সাউথ ওয়েস্ট চলে এসছে 135 ডিগ্রি। তাহলে একই কনসেপ্টে আমাদের সাউথে চলে কে চলে আসবে, সাউথে সাউথে নর্থ ওয়েস্ট চলে আসবে। কে চলে আসবে, নর্থ ওয়েস্ট। আমাদের সাউথে কে চলে আসবে, নর্থ ওয়েস্ট। নর্থ ইস্ট তখনই আসতো যদি এটা ক্লকওয়াইজ ঘুরতো। আমাদের প্রথমেই একটুখানি হয়েছে, তবে এতক্ষণ যেটা বলছিলাম যে দিকের পরিবর্তন কিন্তু এভাবেই হয়। ওকে, দিকের পরিবর্তনগুলো কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে। যে এখানে ছিল ইস্ট, যেটা ইস্টে ছিল সেটাকে বলছে সাউথ ওয়েস্ট। তার মানে সাউথ ওয়েস্টটা 135 ডিগ্রি ঘুরে ইস্টের জায়গায় চলে গেছে। তা ইস্ট চালে 135 ডিগ্রি ঘুরে চলে যাবে নর্থ ওয়েস্টের জায়গায়। ইস্ট 135 ডিগ্রি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলে যাবে নর্থ ওয়েস্টের জায়গায়। আর নর্থ ওয়েস্ট 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলে যাবে সাউথের জায়গায়। তাহলে এই হলো তোমাদের অ্যান্সার, যেটা অ্যান্সার হবে উত্তর পশ্চিম। তারপর দেখো, বলছে বাড়ির পশ্চিম দিকে স্কুল। বলছে বাড়ির পশ্চিম দিকে স্কুল, তাহলে এখানে হাউস, হাউসের পশ্চিম দিকে কি বলছে, স্কুল। স্কুল, স্কুলের উত্তর দিকে বলছে পোস্ট অফিস। স্কুলের উত্তর দিকে পোস্ট অফিস অবস্থিত। ওকে, বলছে পোস্ট অফিসের পশ্চিম দিকে বাজার। তাহলে পোস্ট অফিসের পশ্চিম দিকে কি, বাজার। এবং ঠিক দক্ষিণ দিকে স্টেশন অবস্থিত। ঠিক দক্ষিণ দিকে স্টেশন অবস্থিত। দেখো, এই পোস্ট অফিস, বাজার, এবং ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম, সরি দক্ষিণ পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম মানে এটা দক্ষিণ, এটা পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিমে কি অবস্থিত, স্টেশন। তাহলে স্টেশনকে এসটি লিখলাম, স্টেশন অবস্থিত। বলছে স্টেশনের ঠিক পূর্ব দিকে স্কুল। কি বলছে, স্টেশনের ঠিক পূর্ব দিকে স্কুল। স্টেশনের ঠিক পূর্ব দিকে স্কুল, তাহলে এটা বলতেই পারি এটা ইস্টে আছে। স্টেশনের ঠিক পূর্ব দিকে স্কুল অবস্থিত হলে স্কুলের থেকে বাজার কোন দিকে অবস্থিত। তাহলে দেখো, এখানে যদি স্কুল হয়, এখানে যদি স্কুল হয়, তাহলে এটা কোথায়, এটা আছে তোমার সাউথে, আর এটা আছে নর্থে। ওকে, তাহলে নর্থ যদি হয়, তাহলে এটার নর্থের থেকে ওয়েস্টে কে ছিল, ছিল বি। তাহলে সাউথ থেকে এইটা কোন দিক হচ্ছে, এই দিকটা। তাহলে বিটা মানে বাজারটা এই যে স্কুল থেকে কোন দিকে হচ্ছে, তাহলে এই দিক কোনটা, এই দিক। এই দিক তোমরা এতদিন তো জেনে গেছো, এদিক হলো নর্থ, আর ওয়েস্টের মিডল, তার মানে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট তার মানে উত্তর পশ্চিম দিক। চলো নেক্সট কোয়েশ্চেন। এইবার সেই কোয়েশ্চেনটা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। বলছে ABCDE 5টি ফ্ল্যাট। তাহলে এতক্ষণে তোমরা এতগুলো কোশ্চেন করার পরে, বোঝার পরে, এটা তোমরা নিজেরাই দেখো খুব সহজে করে ফেলতে পারছো। এখানে কি বলছে, বলছে এ ফ্ল্যাটের উত্তর দিকে বি ফ্ল্যাট অবস্থিত। তাহলে এ ফ্ল্যাটের উত্তর দিকে কোন ফ্ল্যাট অবস্থিত, বি ফ্ল্যাট। তাহলে এইভাবে করবে যেমন আগে কোশ্চেনটা করলাম। বি ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট অবস্থিত। বি ফ্ল্যাটের কোন দিকে অবস্থিত, উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট অবস্থিত। গেল। এবার বলছে ই ফ্ল্যাটের দক্ষিণ দিকে, আচ্ছা ই ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে সি। তাহলে এর উপরে আমরা বলতেই পারি যে ইটা এর উপরে আছে, ই ফ্ল্যাটের দক্ষিণ দিকে সি, এবং সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিকে ডি ফ্ল্যাট। তাহলে সি এর পূর্ব দিকে কোন ফ্ল্যাট, ডি ফ্ল্যাট। সি এর পূর্ব দিকে ডি ফ্ল্যাট। তাহলে বলছে সি থেকে ডি ও ই এর ডিস্টেন্স সমান। তাহলে সি থেকে ই এর ডিস্টেন্স আর ডি এর ডিস্টেন্স বলছে সমান। তাহলে বলছে ই ফ্ল্যাটের কোন দিকে ডি ফ্ল্যাট অবস্থিত। আলটিমেটলি কি, তোমাদের আসলে এরকম জায়গায়, এখানে মনে করো ই, এখানে মনে করো ডি। তাহলে বলছে ই ফ্ল্যাটের কোন দিকে ডি অবস্থিত, ই ফ্ল্যাটের কোন দিকে ডি অবস্থিত। ওকে, ই ফ্ল্যাটের কোন দিকে ডি অবস্থিত, সি এর না কিন্তু, ই ফ্ল্যাটের কোন দিকে ডি অবস্থিত। তাহলে এটা কোন দিক, এটা কোন দিক, এটা যদি ইস্ট হয়, এটা যদি সাউথ হয়, এটা ইস্ট, এটা সাউথ, তাহলে এটা হবে সাউথ ইস্ট। কোন দিক, তাহলে এটা সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। দেখলে বন্ধুরা, এত বড় কোশ্চেন কত সহজে আমরা করে ফেলতে পারলাম। তাহলে তোমরাও এরকম স্পিডে এবং এর থেকে ভালো স্পিডে করে ফেলতে পারবে, কারণ আমি তো এখানে তোমাদের বোঝানোর জন্য অনেক কথা বলতে হচ্ছে। এবং ক্যালকুলেশন করবে, দেখবা 1 মিনিটের কম সময়ে এসব কোশ্চেনের অ্যান্সার তোমরা অতি সহজে বের করে ফেলতে পারছো। ওকে, চলো।
তাহলে বন্ধুরা, অল দ্য বেস্ট। চ্যানেলটাকে যদি ভালো লাগে, ক্লাস করে যদি বুঝতে পারো, তোমার যদি উপকার হয়, তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো ক্লাস যদি তোমরা করতে চাও, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে তাহলে অল দ্য বেস্ট।